হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ বিউটি। আর বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশোরলয় বইয়ের মন কেমনের গল্প। আগের দিন আমরা হিংসুটি গল্পটি শেষ করেছি, কোশ্চেন অ্যান্সার সব পড়ে। আজকে শুরু করব মন কেমনের গল্প। লেখিকা হচ্ছেন নবনীতা দেবসেন। স্টার্ট করি। এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকে আকাশ আঁধার, তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা। আলো কিন্তু রোদ নয়, বৃষ্টি হব হব, কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কী ভালো লাগে এরকম দিন, মেঘ ছায় সজল পায়ে দিনগুলো। এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলে তো যেতেই হবে। ক্লাসরুমে জানালা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড়ো পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। গরমকালে রোদ্দুরে এই গাছেদেরই কীরকম ধুলো ভরা ক্লান্তি আর মন খারাপের মতন চেহারা হয়ে যায়। গাছেদেরও মেঘলা দিন পছন্দ, এমনই ছায়া ভরা দিন পছন্দ। অথচ রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্য এত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। বোধহয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়া ঘন আলো আঁধারির দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না। আন্টিদেরও নিশ্চয়ই ইচ্ছে করে না পড়াতে, তবুও কেন যে স্কুল খোলা থাকে? আজ অবশ্যই ছুটি। স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে। সে যেই গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিল, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, হা 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 হা, সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। অনেক দিন বৃষ্টি বাদলার পরে প্রথম যেদিন রোদ্দুরের মুখ দেখা যায়, সেদিনটাও খুব আনন্দের, কিন্তু আনন্দের ধরনটা একই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি, আহা হা হা হা। কলকাতা শহরে তো বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে, কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছা করে এই সময়টাতে। চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়। গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে, কিংবা জানালায় চুপ করে বসে থাকতে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে। রুবাইয়ের ইচ্ছে করল ছোট মামুর দেওয়া সুন্দর বাঁধানো খাতাটাতে কিছু লিখতে। রুবাই লিখল, আজ ছুটি, আজ 15ই আগস্ট। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, এমন ছায়াভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণ মন গান গাইলাম। তখন কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার ওপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে হয়তো, আরও অনেক দূরের দেশে যাচ্ছে। কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে। সেই পতাকা ওড়ানোকেই যেন স্যালুট করে গেল ওরা। খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওই বলাকা। অত ওপর দিয়ে যাচ্ছে, তবু শোনা গেল ওদের কাকলি কুজন।
পাখির কিচিরমিচিকেই বলে কাকলি কুজন, আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। রুবাই এইসব শব্দগুলো জানে দিম্মার বলে দিতেন। এতটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেলল। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়েরও ছুটি। রুবাইয়ের স্কুলের অবশ্য ছুটিই বা কী, খেলাই বা কী, ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা আর টিফিন খাওয়া, এই তো স্কুলে রুবাইদের। তো বন্ধুরা আজকে কোয়েশ্চেন আনসারটা আলোচনা কিন্তু করব না, আজকে শুধু গল্পটা পড়ে রাখলাম, কালকে এর কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করবো। আজকে তোমরা গল্পটা বাড়িতে ভালো করে পড়বে। আজকের মতো এতটুকুই থাকলো, কালকে আবার দেখা হবে ঠিক একই সময়। টাটা, বাই বাই বন্ধুরা। ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।